আজকে আমি ইউনিক মোমোজর রেসিপি দেখাইমু। অতদিন তো খাইছো চিকেন মোমো, ভেজ মোমো, আজকে খাইবা ফিশ মোমো। তো কথা না বাড়াইয়া মূল রেসিপির যাই গিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঋতু। আমার আর একটা নতুন ভিডিওর মাঝে আপনারা স্বাগতম জানাই। যে যেখান থেকে দেখায় তারা দিল থাকি ধন্যবাদ জানাই। তো প্রথমে কিতা করমু, মাছ লইমু। বড় মাছের ফেটির মাছ ওটান লইলিমু, লইয়া কাটা ওটান বাছি লইমু। কাটা ওটান সুন্দর করে বাছিয়া একটা 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 করে সুন্দর করে খাটা বাছতে লাগবো। খাটা রইলে আবার গলাত লাগে যাইব। পরে কিতা করমু, পেঁয়াজ কুচি লই লেছি, এরপরে ক্যাপসিকাম কুচি লইয়া ওটাই সুন্দর করে মিক্স করে লাইছি। সুন্দর করে মিক্স করার পরে দিলাই মু সয়া সস, 1 চামচ পরিমাণ সয়া সস দিছি। দিয়া আর স্বাদ মতো লবণ দিলাম, আর একটু গোলমরিচর গুঁড়া। তো ওটাই দিয়া বালা করে মিক্স করিয়া একটা সাইডে রাখি দিম। এরপরে লইলাম ময়দা আর একটু তেল দিলাম, যাতে মোমোটা সফট থাকতো আর কালারটাও চকচকা হইতো। তেল দিয়া আর একটু স্বাদ মতো লবণ দিয়া সুন্দর সফট একটা ডো বানাইলিম। জল একটু একটু করে দিমু, একলগে জল দিলে কিতা হইব, বেশি লেটলেটা হয়ে যাব। তো এটার লাগিয়া একটু একটু করে দিমু, জল দিয়া সুন্দর সফট একটা ডো বানাইমু। আর ফিশ মোমোটা খাইতে অত বেশি টেস্টি আমি জানি না, আমার একটা মাথাত আইছে। তে দেখিছেন চিকেন মোমো যখন অত মজা হয়, ফিশ মোমো অত মজা হইব। তো বানাইছি, বানানোর পরে রেজাল্টটা ভালো হয়েছে। চিকেন মোমোর থেকেও টেস্টি ফিশ মোমো। তো এদিকে আমার ডো বানানি শেষ। আমি কিতা করছি, ডোটা আধা করি লাইছি, আধা করিয়া বড় করে রুটি বানাই লাইছি। মানে বড় করে রুটি বানানি মতলব গুজরাট ফটপাত বানানি। ছোটো ছোটো গুল্লা করিয়া ও বানাইতাম পারমু, ওইলে একটু টাইম বেশ লাগে। ওরকম বড় একটা রুটি বানাইলিম, বানাইয়া আর কিতা করমু, একটা মানে গ্লাস হোক, ডিবির ফেনা হোক, এরপরে বাটির হোক, যে কোনো বড় একটা জিনিস দিয়া ছোটো ছোটো মোমোর শেপে কাটি লিম। ছোটো ছোটো করে কাটিয়া যত পারো পাতলা করবা, যত পারো পাতলা পাতলা করিয়া মানে রুটিটা বানাইবা। ওই দোকান কীরকম পাতলা করে করে রুটি বানাইবা। তো আমি কিতা করছি, একটা গ্লাস দি আমি গ্লাস দিয়ে কাটিছি। ওই দেখো সুন্দর সুন্দর, মানে ই সাইজর রুটি দি মোমো পারফেক্ট হইব। দেখো কীরকম আমার সুন্দর সুন্দর রুটি হয়েছে। আর এগুলো লগে জটফট বানাইবার একটাইও একটা একটা করে গুল্লা দিয়েও আমি চাইলে রুটি বানাইতাম পারমু, কিন্তু সময় একটু বেশি লেগে দেব। কিন্তু এক বেলাত আমি কতটা রুটি বার করতে পারছি। তো এটা একটু ছোটো রইছিল, তো আবার আমি ওটা বেলন দিয়া পাতলা করে লেছি। তো আমার রুটি বানানি শেষ। যে আমি মাছ দিয়া পুর যেটা বানাই রাখলাম, ওটা মিডিলে ডাকছি, ডাকিয়া জারদারির মানে পছন্দ মতো মোমোর শেপটা দিবা। তো আমি ইজি ওটা দিছি। আরও 2-3টা অন্য ডিজাইনে বানাইছি, হইলে এখন যেটা বানাইছি ওটা সবচেয়ে ইজি। মানে 2-3 বাইন দিলাই দিয়া আর প্লেন ওখানোর লগে মিলাইয়া যাত্রা খাসি দিতে সবচেয়ে ইজি। তো ওরকম করিয়া করিয়া একটা একটা করে আমি মোমো বানাই লিছি। ওই দেখো আমি আরও 2-3টা ডিজাইন দিছি, মানে গোল করিও বানাইছি ফুলের মতন। আর ওই দেখো একটা ডিজাইন, এগুলো আরও বেশি ইজি, হইলে আমার সুন্দর লাগছে না। হঠাৎ ভালো লাগে মোমো কইতে, হঠাৎ ভালো লাগে। 2-3টা ডিজাইন বানাইছি। এদিকে কী করছি, আমার কড়াইটা বয়াই লেছি, যেটা দিয়ে আমি পিঠা উঠা বানাইবা, যেটা আমার স্ট্যান্ড, আর উপরে স্ট্যান্ড বয়াই দিছি, বয়াইয়া একটু গরম হইবার লাগি দিলাইছি। আর এদিকে যদি জল গরম হইতে থাকো, এদিকে দিয়ে আমরা চাটনিটা বানাই নাই। তো কি তখন জল আদা 2 টুকরা দিলাইছি, একটু বড় সাইজর টমেটো 2টা দিছি, কাঁচামরিচ 2টা দিছি,
রসুনের কোয়া কয়টা দিছি আর বেশ করি মরিচ দিলাম। মোমোটা মজা নয় একটু জাল হইলে ঝাল ঝাল হইতো মানে চুচু করিয়া খাইতাম। তো ওটান কি তখন সিদ্ধ করি লাইম, সিদ্ধ হওয়ার পরে কি তখন উঠাইয়া টমেটোর পাতলা বাকলখান উঠাই লিছি, উঠাইয়া সব মিক্সারের বাটিত দিলাইছি দিয়া আর কিতা করছি সিদ্ধর জল একটু দিলাইছি, একটু জল দিয়া আর একটু দিলাই মু ভিনিগার। ভিনিগার বেশি না 1 থেকে 1.5 চামচ দিলে হয়ে যাব। আর এমন বাটে চিনি দেবা যাতে মিঠা হইতো না মানে স্বাদটা হইবার লাগে। 1 চামচ চিনি দিলাইছি দিয়া আর লাস্টে দিলাইছি আমি কালা লবণ, বেশ করে কালা লবণ দিলাইছি। আমি লবণ আগে দিছি না, কালা লবণ দিছি। আর ও দেখো আমি মানে মোমো আর চাটনি বিশ্বাস করো অত বেশি টেস্টি মানে হইয়া শেষ করা যান না, অত বেশি মানে চিকেন তাকিয়াও বেশি টেস্টি চিকেন মোমোর তাকিয়া। আর যারা চিকেন খাও না তারা কি তার চিকেন মোমোর টেস্ট পাইতা না নি, তো তারা ফিশ দিয়ে একবার ট্রাই করে দেখবা।